যদি ইসরায়েল তাদের সীমা লঙ্ঘন না করত তাহলে হয়তো ইরান ইসরায়েলের উপর মিসাইল অ্যাটাক করতে বাধ্য হতো না। সাধারণভাবে এর আগে ইসরায়েলের উপর হিজবুল্লাহ এবং হামাসের অ্যাটাক করার খবর পাওয়া গেলেও ইরান শুধুমাত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছিল। কিন্তু গত 1 অক্টোবর থেকে ইসরায়েলের উপর ইরান প্রায় 200-র কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করে। কথা হচ্ছে ইরান শুধুমাত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছিল, কিন্তু এবার কি এমন হলো যে সরাসরি অ্যাটাক করে দিল, নাকি ইরান অ্যাটাক করতে বাধ্য হলো? মূলত গত কয়েকদিনে ইসরায়েলের সংঘটিত বেশ কয়েকটা বেপরোয়া ঘটনার পরিপ্রেক্ষিতে এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। লেবাননে পেজের বিস্ফোরণ, হামাসের টপ অফিসারকে হত্যা, হিজবুল্লাহর টপ অফিসারকে হত্যা এবং সর্বশেষ লেবাননে গ্রাউন্ড অ্যাটাক। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেবাননে অ্যাটাক করার সময় ইসরায়েলের কাছে ইরানের IRGCর একজন ডেপুটি কমান্ডার নিহত হয় এবং সিরিয়ায় ইসরায়েলের কনসুলেট ভবনে হামলা করা হয়। এছাড়াও ইরানের ভূখণ্ডে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। আর এবার এই সব ঘটনাগুলোকে ইরান নিজেদের সার্বভৌমত্বের প্রশ্ন বলে মনে করে এবং সর্বশেষ ইসরায়েলের উপর অ্যাটাক করে দেয়। ইরান এই মিসাইল অ্যাটাক মিশনকে নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস ট্রু। বেশিরভাগ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো জানিয়েছে এটা শুধুমাত্র ইসরায়েলের কার্যক্রমের জন্য সামান্য প্রতিক্রিয়া। এর পরবর্তীতে ইসরায়েল জানিয়েছে ইরান এই অ্যাটাকের মাধ্যমে বড় ধরনের ভুল করে ফেলেছে, ইরানকে এর জবাব দেওয়া হবে। ইসরায়েলের উপর এই মিসাইল অ্যাটাকের পরে ইরান ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, ইসরায়েল যদি এই ঘটনার কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহস করে তাহলে এর পরবর্তীতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মূলত বরাবরের মতোই ইসরায়েল ইরানের সব হুঁশিয়ারি উপেক্ষা করে আসছিল, কারণ এর আগেও কয়েকবার বিভিন্ন বিষয় ইরান ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছিল ঠিকই, কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি ইরানের কাছ থেকে। এই সব কারণে ইসরায়েল লেবাননে তাদের আক্রমণ কার্যক্রম চালাতে থাকে। তবে সর্বশেষ কথা হচ্ছে ইরানের এই মিসাইল হামলার মাধ্যমে ইরান ইসরায়েল যুদ্ধের সূচনা হবে কিনা সেটা নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ এবং আমেরিকার প্রতিক্রিয়ার উপরে। তবে ইসরায়েল যেহেতু বলেছে ইরানকে এই মিসাইল অ্যাটাকের জবাব দেওয়া হবে, সেহেতু ইসরায়েল হয়তোবা নিজেদেরকে তথাকথিত সভ্য দেশগুলোর সামনে অনেক বড় ভিকটিম হিসেবে উপস্থাপন করবে। অর্থাৎ সাধারণভাবে ইসরায়েল নিজেরা দখলদার হয়ে আছে, আর ইসরায়েলের দখলদারিত্ব এবং নির্মমতার জন্য যখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বা অন্য কোনো দেশ ইসরায়েলের উপর কোনো প্রতিক্রিয়া দেখায়, তখন ইসরায়েল নিজেদেরকে অনেক বড় ভিকটিম হিসেবে উপস্থাপন করে তথাকথিত সন্ত্রাস দমনের নামে সাধারণ নিরীহ মানুষদের উপরে হামলা চালায় এবং আরও বেশি দখলদার হয়ে যায়।